দরবাসরের কথা শোনা যেত, কোথায় দরবাসরের কথা শোনা যেত। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। আমাকে কমেন্ট করছিলেন যে ভাই, মানুষ তো তরিকত নিয়ে যারা নতুন অবস্থায় তরিকত নেয় তারা বেশি বুঝুক বলে যে সপ্তাহে একবার, মাসে একবার, বছরে 12 বার, পারলে আরও কমাও। অর্থাৎ বিয়ে শাদী করলে এই সঙ্গ তো দিতেই হবে। এখন কি আমি এই সঙ্গ দিতে পারি না? স্বামী স্ত্রী যে বিয়ে শাদী করছি, তাহলে কি আমি নারী সঙ্গ দিতে পারবো না? এখানে গেলে বলে শরীরও অসুস্থ হয় এবং ক্ষয় করলে বিভিন্ন রূপের সমস্যা হয়, সাধনের দিক দিয়ে একদিক দিয়ে সমস্যা হয়। দেখেন, রতি সাধনে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইউটিউবে কিন্তু এগুলো তুলে ধরা যায় না ভাই। যাই হোক, নারী সঙ্গ দিতে হলে আপনি দেবেন না এমন কোনো কথা না, অবশ্যই দিবেন। সপ্তাহে একবার না, 15 দিনে একবার যদি পারেন। এই রানার কথা শুনে যদি 15 দিনে একবার যান, বেশি গুরুত্বপূর্ণ হলে, বেশি চাহিদা হলে 15 দিনে একবার যান। দেখেন, মানুষ সাধনে ভজনে বিভিন্ন ধরনের চেষ্টা করে একজন মানুষ হতে। অলি ধরা মানে কি? আল্লাহর অলি ধরা মানিটা কি? তোমার নিজেকে শুদ্ধ করার জন্য, আত্মাকে শুদ্ধ করার জন্য, নিজেকে চেনার জন্য আলোময় করতে হয়। রতি থেকে জ্যোতি, মতি, রতি থেকে রতি, মতি, জ্যোতি, রতি থেকে মতি, মতি থেকে জ্যোতি। রতিটা ধরে রাখতে রাখতে মতি হয়, মতি থেকেই জ্যোতি, আলো হয়। আলো ছাড়া যেমন মানুষ চলতে পারে না, তেমনি দেহের বৃত্তে আলো ছাড়া চলা যায় না। আত্মাটা আছেই আলোর বৃত্তে। এখানে অনেক হাকিকত আছে অবশ্যই। দরবার শরীফের আল্লাহর অলিগত যে আলোচনা, এই আলোচনাটা এই লোকে অন্যরকম। আজকের আপনারা আমাকে কমেন্ট করার পর রতি সাধনের বহুত ভিডিও আছে, বহুত ভিডিও। তারপরও ইউটিউবে ভিডিও বানাই, তো এই জন্য আমার কিছু ভক্তরা বলে যে আপনি যা বলবেন তাই আমরা বিশ্বাস করি। এই যে আমাকে বিশ্বাস, আমাকে যে বিশ্বাসটা করেন, কেন করেন? আমার কার্যকলাপ কথা মিলছে দেখেই তো বিশ্বাসটা করেন। ঠিক আছে না? মিথ্যা বললাম? আমার আমল, আমার কথা আপনারা চলে দেখছেন যে না সঠিক, সেজন্য আমি ভিডিও বানাই। আমার একটু আউটসাইডে নয়েজ আসতেছে, মানুষের চিল্লাচিল্লি আসতেছে, কিছু মনে করবেন না। কারণ এখানে ফ্ল্যাট বাড়িতে এখানে মনে করেন বিভিন্ন মানুষ তো বোঝে না যে আধ্যাত্মিক তরিগোবিন্দ আলোচনা করতেছি। যাই হোক, সবসময় মনে রাখবেন, নিজেকে যত ধরে রাখতে পারেন। নারী পরনারী করোনা হরানি পারে যেতে পারবে না, অর্থাৎ পরনারী দিকে চোখ দিও না। আল্লাহর ওলিরা পরনারী দেখলে মা বলে, পরনারী দেখলে ছোট বোন বলে, মা বোন, কিন্তু তারা চোখ কখনো নষ্ট করে না। এই চোখটা খালি দেখোই আল্লাহকে, চোখটা দেখোই আল্লাহর ওলিকে, চোখটা দেখো রাসূল পাক দরবার শরীফ, চোখটা দিয়ে দেখোই আল্লাহর নবীর রোজা শরীফ, দরবার শরীফ এবং তার মক্কা শরীফ। আর আরেকজন কমেন্ট করেছিলেন যে ভাই, শরীরে জ্বালাপোড়া হলে কি করা যায়? মাথা জিন্নাতে আমাদের চালান দিয়ে বিভিন্ন শরীরে জ্বালাপোড়া করে রাখছে, ভাই কি করা যায়? আপনি কি এগুলো তদবির কিংবা চিকিৎসা দেন কিনা? হ্যাঁ, আমি দিয়ে থাকি। শুধু এটা না, যে কোনো জায়গা জমিনের ব্যাপারে, যে কোনো মেয়ে স্বামী স্ত্রী চলে গেছে, মিল মহব্বত নাই, অবাধ্য সন্তান, কথা শুনে না, এইসব অনেক কাজ আমি করে থাকি। ইনশাল্লাহ অবশ্যই যোগাযোগ করবেন। ফোন নাম্বার দেওয়া আছে এই স্ক্রিনে, এই দেওয়ার নাম্বারতে অবশ্যই আমাকে ফোন দেবেন। এখন আপনি যদি 15 দিনে একবার যান, 15 দিনে যদি একবার যান, তাহলে আপনি শরীর ভালো থাকবে। এবার আপনি বলতে পারেন যে ভাই এখানে ক্ষয়, আবার শুনছি ওখান থেকেই জয়। হ্যাঁ, যেখানে ক্ষয় সেখানে জয়। ওখান থেকে জয় পাইতে হলে আপন আপন মুর্শিদ চানের রহমত লাগবে, দয়া লাগবে, দয়া লাগবো। আল্লাহর ওলি গো সবসময় তাই, যদি আল্লাহর ওলি গো দয়া থাকে সব কিছু সম্ভব। যেমন আপন ভাই, আপন বোন, আপন চাচতো ভাই, চাচারা শত্রু হয়ে যায়,
বিভিন্ন জায়গা জমি নিয়ে শত্রু হয়ে যায়, সেখান থেকেও রেহাই পাওয়া যায়। তাই যদি অলির দয়া থাকে, অলির দয়া হলে অলির কথা শুনে সাধন ভজন করতে পারো, সব থেকে তুমি রেহাই পাবা, সব দিকটা রেহাই পাবা। তোমার পিছে শত্রু দম হয়ে যাবে, বশীকরণ আর কিছুকরণ লাগবে না। নিজেই তুমি অনেক জিন সাধন করতেছো, জিন্নাতের সাধন করতেছো, আর অনেকে জিন্নাতের সাধন করে বিপদও পড়ছে। আরে ভাই, একজন আল্লাহর অলি দেওয়া রাসূল পাককে কীভাবে লাভ করবে, কোন আমলে, কোন এসএমে, কোন নিয়মে তুমি তোমার রাসূলকে, তোমার নবীকে পাবে স্বপ্নের মাধ্যমে, সেই চেষ্টা করো। ভণ্ডামি ছাড়ো, এখনও সময় আছে। তুমি আমি যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। জিগির, বেশি বেশি জিগির, 6 রতিবা জিগির, 6 রতিবা জিগির করো। তোমার সাধন ভজনে, ধ্যান সাধনে বেশি বেশি করো। একদিন তুমি মানুষ হতে পারবে। তুমি যদি সাধন সিদ্ধি নাও করতে পারো, তোমার লাইনটা ধরে রাখো, তোমার লাইনটা অবশ্যই ধরে রাখো, তুমি কিছু একটি করতে পারবে। যেমন আমি সুরেশ্বর রানা, দেখো তোমাদের জন্য ভিডিও বানাইতেছি, তোমাদের জন্য, তোমাদের শেখাইতেছি, আবার নিজেও সাধন করতেছি। আল্লাহর ওলি দরবারও যেতেছি, মাহফিলও যেতেছি, উরুস মাহফিলও যেতেছি, আবার বিভিন্ন মানুষের খেজমতও করতেছি। আমার ফ্যামিলি, আমার পারিবারিক যাদের আছে, তাদের থেকে খেজমত থেকে তোমাদের খেজমতটা আমি বেশি করি। যখন আমার এক ভক্ত আসে, গান জাকিরান, আমার ভক্ত যদি ফোন দিয়ে বলে, গুরু আমার এই সমস্যা, একটু আসেন, আমার দৌড়ে যেতে হয়, যে তার কী সমস্যা সেটা দেখতে হয়। কারণ আমি তো একজন দরদি, একজন আল্লাহর অলির ধুলারও যোগ্যতা হয়নি, কিন্তু তাদের হুকুম হাকুম মেনে তোমাদের সেবার জন্য যতটুকু পারি আমি যে তোমাদের আমি কাজ করে দিই। আজ পর্যন্ত আমাকে যারা, অনেকে, এক ভাই ভক্ত আমার, গুরু ভাই, বেশিরভাগ কমেন্ট করছিল যে ভাই আমাকে একটু তাড়াতাড়ি আমার বাসায় আসেন। তো মাথা ব্যথা, সে অনেক জ্বালাতন, অনেক মাথা ব্যথা, মানে বিভিন্ন সমস্যা পড়ে আসলো। সেদিন আমি তার বাসায় যেয়ে যখন আমি তারকে একটা মাথায় শুধু হাত দিছি, আজ প্রায় কত বছর ধরে তার মাথা ব্যথা নাই। অথচ এই মাথা ব্যথা লোকে বহুত ওষুধ খাইছে, বহুত দ্বারে তাবিজ দইছে, বহুত ট্যাবলেট খাইছে, ফার্মেসিতে অনেক কিছু, মানে ওষুধে প্রায় 1000, 2, 3, 4 হাজার টাকার ওষুধে খেয়েছে, ভালো হয় না। তো এই হাতটা দেওয়ার পর ভালো হয়ে গেছে। তার মানে কি জানেন, এই হাতটার ভিত্তে আল্লাহর ওলির পায়রাবি করি, পায়রাবি বুঝেন, তাকে রহমত দয়া নিয়ে কাজ করি। সেই জন্য তারা আল্লাহর ওলি আমার কথাটা, এবং আমি যখন হাত দিছি তখন আল্লাহর ওলি তার উপরে দয়া করছে। যাই হোক, যে কোনো তদবিরের জন্য, যে কোনো ভালো মন্দ, আপনার যে কোনো সমস্যা কল করবেন, আমি কোনো কষ্ট মনে করব না। আর 15 দিন পর যাবেন, শরীর ভালো থাকবো এবং আপনার সাধন ভজনে শক্তি পাইবেন। আর বিস্তারিত জানতে হলে, গোপন কথা জানতে হলে আমার সাথে ফোনে যোগাযোগ করেন, কারণ সব কিছু মোবাইলে ভিডিওতে বলা যায় না। সবাই ভালো থাকবা, সহি সালামত থাকো। আর আগাম কি ভিডিও নিয়ে আসবো কমেন্ট করে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।